আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে এমন চমৎকার কিছু কথা আমাদের করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমাদের ইলাহ একজন, তিনি কে? আল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব, গোটা দুনিয়ার কন্ট্রোলিং সিস্টেম আমার কাছে, সব কিছু আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। আমি তোমার কেমন ইলাহ শোনো, তুমি কেন দুনিয়ার মানুষের পেছনে দৌড়াবা? তুমি কেন আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে আরেকজনের গোলামি করবা? তুমি তো তোমার ইলাহের ক্ষমতা সম্পর্কে জানো না। তুমি দেখতে পাচ্ছ 5 বছরের ক্ষমতায় যে এমপি থাকবে, যদি তারে তেল মারতে পারি তাইলে হয়তো 5 বছর সাবারে আমার সাথে কেউ টেক্কা দিতে পারবে না। এজন্য তুমি গিয়া তার পেছনে দৌড়াও, অথচ তুমি তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলো, তাকে সন্তুষ্ট করো, কারণ তোমার ইলাহের ক্ষমতা 5 বছর 10 বছর না, যিনি ছিলেন তিনি আছেন, আবার তিনি। আয়াতুল কুরসি এত দামি কেন? যে আয়াত পড়লে আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা দিয়ে আপনাকে গার্ড দিয়ে রাখবেন, আপনাকে হেফাজতে রাখবেন, দুনিয়াতে যেন আপনি কোনো অকল্যাণের সম্মুখীন না হন। আবার এই আয়াত পড়লে মৃত্যুর সাথে সাথেই আপনার জন্য জান্নাতের ফয়সালা যিনি করে দিবেন তিনি কে? তাহলে একটি আয়াতের এত ফজিলত হওয়ার পেছনে গোপন কিছু কারণ আছে না? এই আয়াতুল কুরসির মাঝে আল্লাহ তাআলার এত চমৎকার কিছু গুণবাচক নাম আল্লাহ ভরে দিয়েছেন। ওই নামগুলোকে একত্রে বলা হয় আল ইসমুল আযম। আর ওই নামগুলো উল্লেখ করে বান্দা যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফিরিয়ে দেন না। সেই নামগুলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ ভরে দিয়েছেন। যেমন আয়াতুল কুরসি শুরুই হয়েছে যে শব্দ দিয়ে, ওই শব্দটা কি? আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর আর অনেক নাম আছে না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অনেক সুন্দর সুন্দর নাম আমার আছে, তোমাদের যে কোনো একটা নাম ইচ্ছে তোমরা ডাকতে পারো, তবে আল্লাহর মোস্ট ফেভারিট নাম, সবচেয়ে প্রিয় নাম যেটা, ওটা কি? ওটাই আল্লাহ। আর আয়াতুল কুরসি শুরুই করছেন আল্লাহ তার সবচেয়ে প্রিয় নামটি দিয়ে, আল্লাহ। আর আল্লাহ নামটা এত চমৎকার, আল্লাহর তো অনেক নাম আছে, তবে এই সব নামগুলো থেকে আল্লাহ নামকে আলাদা করে দেওয়া যায়। তার কারণ এই আল্লাহ নাম যেদিক দিয়েই আপনি ঢুকবেন সেদিক দিয়েই আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহ, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, এই 4টি অক্ষর মিলে হয় আল্লাহ। কয়টি অক্ষর? প্রথম, দ্বিতীয়, পরে আবার লাম, লাম 2টা, আল্লাহ তাসদীদ দিয়ে দেওয়া হয়েছে। লাম তাইলে কয়টা? তাহলে আলিফ লাম লাম হা, আল্লাহ, এই 4টি অক্ষর মিলে আল্লাহ। এখন আপনি যদি আলিফ বাদ দিয়ে দেন তাহলে 3টি অক্ষর থাকে। এই 3টি অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে কি আছে? আচ্ছা, আলিফ বাদ দিয়ে দেন, থাকে শুধু লিল্লাহ। কোরআনে কারীমের দিকে তাকান, আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে এখানে লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেল। আপনি যদি বলেন আরেকটা লাম কেটে দেওয়া হবে, তাহলে কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? আরেকটা নাম যদি কেটে দেন তাহলে থাকে লাহু। কোরআনে আল্লাহ বললেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি বলেন আমি আরেকটা লামও কেটে দেব, তাহলে থাকবে মাত্র হু। হু ছাড়া আর কিছু নাই। কোরআনের দিকে তাকান, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তাহলে হু দিয়ে আল্লাহর পরিচয় কোরআনের মধ্যে আছে না নাই? একটা একটা করে অক্ষর বাদ দেন, যে দিক দিয়ে কাটবেন ওই কাটা অংশ দিয়েও আল্লাহর পুরা পরিচয়টা আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলার একটি পছন্দনীয় নাম। এরপরে আল্লাহ বললেন, আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহ, এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ। কোন মানুষ যদি তাওহীদে প্রবেশ করে, ঈমান গ্রহণ করে, মুসলমান হতে চায়, তাহলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ। ইলাহ শব্দের অর্থ কি? ইমাম ইবনে জারীর আত-তাবারি, বিখ্যাত তাফসিরে তাবারি গ্রন্থ যিনি লিখেছেন, ইবনে জারীর আত-তাবারি, তিনি বলেন, আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আও ইউবাদু ওয়া ইউতা। এই যে আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বললেন আল্লাহু লা ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইবনে জারীর আত-তাবারি বলেন, ইলাহ হচ্ছে এমন এক সত্তা যার ইবাদত করা হয় এবং যার আনুগত্য করা হয়। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না, তিনি ছাড়া অন্য কারো আনুগত্য করা যায় না, তিনি ছাড়া অন্য কারো গোলামিও করা যায় না। তিনি হচ্ছেন ইলাহ। জোরে বলেন, তিনি কি? ইলাহ। আবার বলেন, ইলাহ। ইলাহ হচ্ছেন এমন এক সত্তা, আপনার সারা জীবন যে সত্তার কদমে সিজদায় কাটিয়ে দিতে পারেন। ইলাহ এমন এক সত্তা, সারা জীবন আপনি একজনের গোলামি করতে পারেন। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মানে কি? আপনি সাক্ষ্য দিলেন আমার জীবনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই। আমার জীবনে শুধু একজনের হুকুম চলবে, তিনি কে? আল্লাহ। এই সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে আপনি ইসলামে প্রবেশ করলেন। এখন কাজ কি শেষ না মাত্র শুরু? আর আমরা মনে করি কালিমা পড়ার পরে কাজ শেষ, জান্নাত মোটামুটি রেডি, আমার যাইতে যতক্ষণ লাগে। অথচ কালিমা পড়ার পরে আপনার তো হাতে যখন চাকরির লেটার আপনি পেলেন, কনফার্মেশন লেটার যখন পেলেন, জয়নিং চিঠি যখন পেলেন, এটা পাওয়ার পরে আনন্দে লাভ দেওয়া লাভ নাই, কারণ আপনার তো চাকরি মাত্র শুরু, বেতন তো পরে। কিন্তু আমরা কালিমা পড়ার পরে মনে করি আমাদের দায় দায়িত্ব শেষ। এজন্য মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রেখে কর্মগত দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আর পূরণ করে না। মুখে ঠিকই বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। অথচ এই ব্যক্তি সমাজে সে যে ব্যবসা করছে, এই ব্যবসাটা সে আল্লাহর মন মতো করতেছে না, ব্যবসা করছে শয়তানের দেখানো পথে। সে যে চাকরি করছে, এমন জায়গায় চাকরি করে যে চাকরিটা হারাম। এমন জায়গা আছে না নাই? সুদী ব্যাংকে আপনি চাকরি নিয়েছেন, আপনার বিবেক কি বলে? এই চাকরি কি হালাল না হারাম? আপনি বিরাট অফিসার, অথচ রাসূল কি বলেন? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, এই চারোটাই জাহান্নামী। অথচ আপনি বিরাট অফিসার হয়ে বসে আছেন। তাহলে ব্যবসার মধ্যে যে হারাম খায়, সে ব্যবসার মধ্যে তার ইলাহকে মানতে পারল না। যে চাকরির মধ্যে হারাম কাজ করছে, চাকরির মধ্যে মালিকের কথা মতো না চলে, মালিকের সম্পদ নষ্ট করে, এমন আছে না নাই? মালিকের হক নষ্ট করছে। হালাল চাকরি, সে মালিককে ফাঁকি দেওয়ার কারণে, ধোঁকা দেওয়ার কারণে, মিথ্যা বলার কারণে হালাল চাকরিটা হারাম হয়ে গেল। তো সে চাকরির মধ্যে তার ইলাহকে মানতে পারছে না। সে রাজনীতি করছে আল্লাহর দেখানো পথে নয়, সে রাজনীতি করছে দুনিয়ার 2 পয়সা কামাবার জন্য। আমাদের দেশের নেতারা
এত ভালো, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের কোন মাটি দিয়ে যে বানায় দিছে আমি জানি না। এরা আমাদের খেদমত করার জন্য এতটা পাগল, আমাদের খেদমত করতে না দিলে এরা রাস্তায় নাইমা মিটিং মিছিল আন্দোলন করে ভাঙচুর শুরু করবে। শুধু একটাই কারণ, একটু জনগণের খেদমত করতে চাই। আপনি চিন্তা করতে পারেন এই লোকগুলো কত ভালো। শুধু একটাবার এমপি হতে চাই, একটাবার একটু মেয়র হতে চাই, যেন জনগণের খেদমত করতে পারি, জনগণের পাশে থাকতে পারি। এখন দল যদি জনগণের খেদমত আমারে করতে না দেয়, দল যদি আমারে নমিনেশন না দেয়, আমি জোর কইরা খেদমত করব। আহারে, এই মানুষগুলো কত ভালো, আমাদের খেদমত করার জন্য সারা দিন রাত তারা পাগলের মতো থাকে। এই মানুষগুলোর জন্য তো অন্তর থেকে দোয়া আসে। তারা তো টাকা পয়সার জন্য রাজনীতি করেন। আপনি যত বড় নেতাই হোক, জিজ্ঞেস করবেন যে স্যার আপনি এখন চেয়ারম্যান আছেন, সামনে এমপি ইলেকশন করার একটা স্বপ্ন আপনার আছে, রাজনীতি করতেছেন, এতদিন ধরে এত জেল জুলুম অত্যাচার সহ্য করছেন, কিসের জন্য? অবশ্যই জনগণের কল্যাণের জন্য। কোনো টাকা পয়সার দরকার নেই তো, অসম্ভব। কোনো ক্ষমতার বাহাদুরি দরকার নেই, কোনো দরকার নাই। আমি শুধু জনগণের খেদমত করতে চাই, জনগণের জন্য আমরা। এজন্য নেতারা দেখবেন দাঁড়িয়ে বিরাট বিরাট বক্তব্য দেয়, ভাইরা আমার, আমাদের সাথে থাকবেন, আমরা ক্ষমতায় গেলে কেউ না খেয়ে মরবেন না, কিন্তু কি খায়া মরবেন এটাও কয় না। কারণ টাঙ্কি ভরা অস্ত্র পাওয়া গেছে, খালি একবার ক্ষমতায় যায়নি, টাঙ্কি থেকে বের করে লোড করা শুরু করুন। একজনটাও না খায় মরতে দিব না, জন প্রতি মাথা পিছু একটা করে বুলেট আমার রেডি আছে। এই মানুষগুলো খুব ভালো, আসলে তারা আমাদের খেদমতের জন্য পাগল হয়ে থাকে। তো আপনার রাজনীতি যদি সত্যিকারের জন্য মানুষের কল্যাণে না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে এই রাজনীতিটার মধ্যে আপনি আপনার ইলাহকে আনতে পারলেন না, ইলাহের দাবি আপনি এখানে পূরণ করতে পারলেন না। এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরুতে বললেন, বান্দা সাক্ষী দে আমি ছাড়া তোর কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোর জীবনে কোনো মালিক নাই, আমি ছাড়া দুনিয়াতে তুই কারো গোলামি করবি না, একমাত্র আমার গোলামি করবি। এখন আমাদের দেশের মানুষ আল্লাহর গোলামি যতটা না করে, দল আর নেতার গোলামি তার চেয়ে বেশি করে। আল্লাহর গোলামি করে কয়জন ভাই? ইসলাম মানেন না, মানি না মানে আমার নামের শেষে ইসলাম আছে না মিয়া? নামের সাথে নাসরুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, আমাদের নামের আগে মোহাম্মদ, নামের পেছনে ইসলাম। তো জান্নাতে আমরা যাবো না তো যাবে কি? পৃথিবীর কোনো দেশের মানুষের নামের আগে মোহাম্মদ, নামের পেছনে ইসলাম লাগায় নাই, যেটা আমরা লাগাই। লাগানোটা না জায়েজ বলছি না। আপনি সৌদি আরবে যান, নাম কি? আহমেদ বিন আবদুল্লাহ। নাম কি? আবদুল্লাহ বিন আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান বিন সুলাইস। নামের আগে মোহাম্মদও নাই, আবার নামের পেছনে সুলাইস ইসলামও নাই। অর্থাৎ আমরা সাবকন্টিনেন্টের মানুষ ইসলামকে এত ভালোবাসি, নামের আগেও এক খণ্ড লাগাই, নামের পেছনেও এক খণ্ড লাগাই, শুধু নাম ইসলাম ঠিক রেখে বাকি কাম সব অনইসলামিক, কিন্তু নামটা ইসলামিক। বিসমিল্লাহ রেস্টুরেন্ট, ভেতরে নাকি কুত্তার কষ্ট দিয়ে বিরিয়ানি দেয়, ওই রকম হয়ে গেছে। নামটা ঠিক আছে, কাম ঠিক নয়। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি হচ্ছি ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, তোমার কোনো মালিক নাই, তুমি সারা জীবন আমার কথা মতো চলবে। তাহলে সারা জীবন আমাদেরকে চলা লাগবে কার হুকুম মতো? আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ। কোন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান গ্রহণ করবে, ইসলামে প্রবেশ করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, তোমরা যেমন বাজার থেকে তোমাদের উট কিনে উটের নাক ছিদ্র করে একটা আংটা দিয়া রশি বেঁধে দাও, স্বাভাবিকত মানুষের চাইতে উটের শক্তি বেশি। একজন রাখালের কাছে মালিকেরা উট দিয়ে দিত 15টা 20টা। এখন উটের যে শক্তি, উট যদি পাগলামি করে, ছোট্ট 3 ফুট মানুষ তারে সামলাবে কিভাবে? এজন্য প্রাচীন আরবে উটকে কন্ট্রোল করার জন্য উটের নাক ছিদ্র করে আংটা দিয়ে একটা রশি বেঁধে দিত। ওই রশির এক মাথা উটের নাকের ভেতরে, আর এক মাথা থাকতো রাখালের হাতে। এখন রাখালের হাতে যদি 20টা উটের রশি থাকে, রাখালের তো সমস্যা নাই, তার কারণ নাক
খুব সেনসিটিভ জায়গা, খুব নরম জায়গা। উট যতই শক্তিশালী হোক না কেন, রশি যেহেতু নাকের মধ্যে বিধানো, আর রশিটা যেহেতু রাখালের হাতে, এখন রাখাল যাবে যেদিকে উটটাও যাওয়া লাগবে সেদিকে। রাখাল যদি ডানে যায় উট ডানে যাবে, রাখাল যদি বামে যায় উট বামে যাবে। উট যদি রাখাল ডানে গেছে, উট যদি বাম দিকে মোচড় দেয়, নাকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য উট কোনো দিন তার নাক এদিক সেদিক করে না, রাখাল টানে যেদিকে উট চোখ বন্ধ করে সেদিকেই যায়। আল্লাহর হাবিব উদাহরণ দিলেন, আল মুমিনু কাল জামালিল আনিফ। ওই ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তোমার নাকের মধ্যে ঈমানের একটা রশি আল্লাহ ঢুকায় দিয়েছেন। তোমার জীবনে ইল্লাহা ইল্লাল্লাহ বলার পরে তোমার ইলাহ, তোমার মালিক, তোমার জীবনে ঈমানের রশি ঢুকায় দিয়েছেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তোমার ব্যবসা হারাম মতে চললে চলবে না, তোমার রাজনীতি হারাম পথে চললে হবে না, তোমার চাকরি হারাম ভাবে করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তোমার ইলাহ তোমারে টানবে যেদিকে, তোমারেও যাওয়া লাগবে সেদিকে। অন্যথায় বিষয়টা হবে, উট যদি নাকে রশি বাঁধানোর পরেও রাখালের যেদিকে টানে সেদিকে যদি না গিয়ে নিজের মন মতো অন্যদিকে করে যায়, উটের নাকটা যেমন ছিঁড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনার পরে আল্লাহর হুকুম ব্যতীত ডানে বামে যদি আপনি ঘুরতে চেষ্টা করেন, আপনার ঈমানটাও ছিঁড়ে যাবে, ঈমান থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমাদের ইলাহ একজন, তিনি কে? আল হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব, গোটা দুনিয়ার কন্ট্রোলিং সিস্টেম আমার কাছে, সব কিছু আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। আমি তোমার কেমন ইলাহ শোনো। তুমি কেন দুনিয়ার মানুষের পেছনে দৌড়াবা? তুমি কেন আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে আরেকজনের গোলামি করবা? তুমি তো তোমার ইলাহের ক্ষমতা সম্পর্কে জানো না। তুমি দেখতে পাচ্ছ 5 বছরের ক্ষমতায় যে এমপি থাকবে, যদি তারে তেল মারতে পারি তাইলে হয়তো 5 বছর সাবারে আমার সাথে কেউ টেক্কা দিতে পারবে না। এজন্য তুমি গিয়া তার পেছনে দৌড়াও। অথচ তুমি তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলো, তাকে সন্তুষ্ট করো, কারণ তোমার ইলাহের ক্ষমতা 5 বছর 10 বছর না, যিনি ছিলেন তিনি আছেন, আবার তিনি থাকবেন। তুমি তার জন্য কাজ করো, কারণ তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে আগে ইলাহের দাওয়াত দিয়ে জালিমের কাছে পাঠিয়েছিলেন। যাও, জালিম শক্তির কাছে গিয়ে আগে ইলাহের দাওয়াতটা তাকে দিয়ে দাও। ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম গেলেন, ফেরাউনের কাছে যাওয়ার পরে বললেন, ও ফেরাউন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, অর্থ বুঝি না, মর্মার্থ বুঝি না। এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহটারে বানায় ফেলছি একটা ভিক্ষার বলি। আমাদের দেশের ভিক্ষুকেরা ভিক্ষা করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ভিক্ষার বলি না। রাস্তাঘাটে যদি কোনো ভিক্ষুকরে দেখেন এভাবে ভিক্ষা করতেছে, আপনি বলবেন, ভাই ভিক্ষা করার তো অন্য নিয়ম আছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, ভালো কথা, সমস্যা নাই। তবে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এটার কারণ কি? ভিক্ষুক বলবে, স্যার এত কিছু বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলি কারণ 2টা পয়সা যেন বেশি পাই। তার মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিক্রি করে খাই। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম যখন গিয়ে বললেন বড় লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন ভালো করে বুঝে ফেলেছে আমরা কালিমা না বুঝলে কি হবে। ফেরাউন ঠিকই বুঝছে। এজন্য ফেরাউন বলল, অসম্ভব, আল্লাহকে ইলাহ বলে আমি স্বীকার করতে পারবো না, কারণ আমি যদি আল্লাহরে ইলাহ বলে মেনে নেই তাহলে আমার কথা তোমরা আর কেউ শুনবা না, আমি যেইভাবে চলতে বলবো সেভাবে চলবা না, এই জন্য আমি আল্লাহকে ইলাহ বলে স্বীকার করব না। ফেরাউন কি বলল? ফেরাউনের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। ফেরাউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া
তোমাদের জন্য অন্য কোন ইলাহ আছে এটা আমার জানা নাই। আরো জনে কম। তার মানে কি কনফিডেন্স যে ইলাহ তো আমি বেটা, তো আমি ছাড়া যে অন্য কোন ইলাহ আছে এটা তো আমার জানাই নাই, তুমি আবার কোন ইলাহের কথা বলো। ফেরাউন আরেক ধাপ এগিয়ে গিয়ে বলল, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা শুনে নাও, আরেকবার তুমি যদি আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমারে যদি দাওয়াত দাও, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তাইলে কিন্তু তোমারে কারারুদ্ধ করব, জেলের মধ্যে ভরে দেব। সিজনুন মানে কারাগার, মাসজুন মানে আবদ্ধ করে যাকে ফেলা হলো তাকে বলা হয় মাসজুন, কারাবন্দী। ফেরাউন বলল, মুসা তুমি যদি আরেকবার আমারে কালিমার দাওয়াত দাও, তোমারে কিন্তু আমি জেলের মধ্যে ভরব। বর্তমান জামানায় আপনি কালিমা পড়বেন, জিকির করবেন, সমস্যা নাই, তবে ওই কালিমার দাবি নিয়ে যদি সমাজে দাঁড়ান, সমাজে এসে যদি বলেন আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে রাষ্ট্র চলা লাগবে, তাইলে আপনার বিরুদ্ধে জালিমদের ব্যবস্থা আছে না নাই? কিন্তু মসজিদে হাজারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেখেন আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। কারণ যে জালিম আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সে নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ যে আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না, আমি আমার সারা জীবনে এক আল্লাহ ছাড়া কাউরে মানতে পারবো না, আমার অর্থনীতি, ব্যবসা নীতি, সমাজনীতি, পরিবার, আমার রাজনীতি সবটা চলবে একমাত্র একজনের আইন মতো, একজনের হুকুম মতো। তিনি কে? মসজিদে আপনি জিকির করেন, সমস্যা নাই, তবে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যদি সমাজে বাস্তবায়ন করতে যান সেখানে সমস্যা আছে না নাই? এজন্য আমার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে পড়া লাগবে, বুঝে পড়া লাগবে। আমাদের ঈমান ভেঙে যায় তার কারণ আমরা না বুঝে ঈমান এনেছি, এজন্য আমরা ঈমান ধরে রাখতে পারি না। অথচ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে আল্লাহ আমাদের কিন্তু নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদের বলেছেন, আমিনু, ও ঈমানদারেরা ঈমান আনো, কামা আমানান নাস, এই যে আমার সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, বিশ্বনবীর সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তাদের মতো বুঝে শুনে তারপরে ঈমান আনো, তাইলে ঈমান ভাঙবে না। এখন না বুঝে ঈমান আনলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনাও আছে না নাই? শুধু কালিমা পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দাবি করলেন আর ঈমানদার হয়ে গেলেন, বিষয়টা এমন নয়। কোরআনে আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারা ঈমানদার না। আপনি দাবি করতেছেন আমি ঈমানদার, অথচ আরশের মালিক বলে না তুই ঈমানদার না, তাইলে সত্যটা আপনার না আল্লাহর, তাইলে লাভ কি? আমি দাবি করতে পারি আমি মুসলমান, আমি দাবি করতে পারি ঈমানদার, আল্লাহ যদি বলে না তুই ঈমানদার না, তাইলে এই ঈমানের লাভটা কি? আমার ভাইরা, এই জন্য ঈমান বুঝে আনা লাগবে। কালিমা কিন্তু একটাই, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, এটা একটাই কালিমা, এটার কোনো পরিবর্তন নাই। মুসা নবীর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমাটাও এই একই কালিমা পড়ে আবু বকর ঈমান এনেছে, আবার একই কালিমা পড়ে আব্দুল্লাহ বিন উবাইয়ত ঈমান এনেছে। কালিমা তো একটাই, কিন্তু রেজাল্ট ভিন্ন। এই কালিমা পড়ে আবু বকর ঈমান এনেছে, আবু বকর জান্নাতি, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাকে দিয়েছেন। আবার একই কালিমা আব্দুল্লাহ বিন উবাই নিজেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অথচ এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবী আপনি জানতেন না এই লোকটা ছিল মূলত মুনাফিক। সে মুখে মুখে আপনাদের সামনে কালিমার দাবি করতো, ইমানদার দাবি করতো, অথচ আমি আল্লাহর হুকুম মতো একটা কাজও করতো না। এবার আপনি নিজের দিকে তাকান, আপনার কালিমাটা কোন জায়গায় কার সাথে মিলে? নিজের দিকে তাকান, আমার কালিমা কি আবু বকরের সাথে মিলে না আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে মিলে? যদি দেখেন আলহামদুলিল্লাহ আমার কালিমা আবু বকরের সাথে মিলে, আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর সৌভাগ্যবান বান্দাদের মধ্য থেকে একজন। আর যদি দেখেন আপনার কালিমা আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে মিলে যায়, আপনি শুধু মুখেই দাবি করেন ইমানদার, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মালিক নাই, মাবুদ নাই, অথচ কর্মগত দিক থেকে আল্লাহর হুকুম মতো আপনি চলতে পারছেন না, চলার মানসিকতাও রাখছেন না, তাহলে ভেজাল আছে না নাই? আমার ভাই বুঝবেন একটা বিষয়, আল্লাহর হুকুম মতো আল্লাহ তাআলা আমাকে সারাদিনে ধরেন 20টা হুকুম দিয়ে রেখেছেন। বিষয় হচ্ছে আমি না হয় অধিকাংশ মানলাম, শয়তানের ধোকায় পড়ে না হয় 2-4টা মানতে পারছি না। তবে যে হুকুমগুলো আমি মানতে পারলাম না, ওই হুকুমগুলো যে মানা উচিত আমি মানতে পারতেছি না। এই জন্য যে হুকুমগুলো মানতে পারলাম না, ওই হুকুমগুলোর প্রতি শ্রদ্ধা থাকা লাগবে এবং চেষ্টা করা লাগবে অতি দ্রুত এই হুকুমগুলো যেন আমি মানতে পারি। আর আপনার বিষয়টা যদি এমন হয়, আল্লাহ তাআলার কিছু হুকুম আছে যেগুলো আপনার ভালোই লাগে না, যেগুলো আপনি মানতে চানই না মন থেকে, তাহলে বিশ্বাস করেন ভাই আপনার ঈমানটা চলে গেছে। আল্লাহ তাআলার সব হুকুম আপনি যদি বলেন, ভালো বিষয়টা বোঝাতে গিয়ে সে বলছে যে আমি একটা হিন্দি মুভি দেখেছি, ওই হিন্দি মুভির নামটাও বলে দিছি। ওই মুভির একটা কাহিনী এমন ছিল যে নায়কের নাম বলে, হিন্দি মুভির নাম বলছে, নায়কের নাম বলছে, নাম বলে বলতেছে ওই মুভির কাহিনীটা এমন ছিল যে এই দুনিয়া চিরস্থায়ীভাবে আমরা কেউ থাকতে পারবো না, আমাদেরকে কিন্তু চলে যাওয়া লাগবে। আমি অবাক হয়ে চিন্তা করলাম, আরে নেতা, দুনিয়ায় যে চিরস্থায়ীভাবে থাকতে পারবা না, চলে যাওয়া লাগবে, এটা শিখতে তোমার হিন্দি ছবি দেখা লাগলো? আমি তাকায় আছি তার দিকে যে বলতেছে কি লোক। সে বলে আমি একটা হিন্দি মুভি দেখলাম, মুভিটার নাম এই, নায়কের নাম এই, সে বোঝাতে চাইল যে দুনিয়া চিরস্থায়ীভাবে থাকার জায়গা না, চলে যেতে হবে। এজন্য আপনারা যারা আছেন ভাই, থাকতে কিন্তু পারবেন না, সবাইকে একদিন বিদায় নিতে হবে। কি আবেগময় ওয়াজ সে করে দিল, তার ওয়াজ শুই না মোটামুটি আমার ওয়াজ শেষ। আমি চিন্তা করলাম, আহারে নাদান, দুনিয়া যে থাকার জায়গা না, একদিন বিদায় নেওয়া লাগবে, এই তথ্য কি আল্লাহর কোরআনে নাই? কিন্তু সে রেফারেন্স দিল কোরআনের না হিন্দি ছবির। তার কারণ সে কোরআনটা জানেই না, যেটা জানে সেখান থেকে তো রেফারেন্স দিব। তো এই নেতা যদি কোনোদিন আল্লাহ দিলে, আমি রাজশাহীবাসীকে বললাম, মাশাআল্লাহ আপনাদের নেতা সাহেব আগামীতে ক্ষমতায় গেলে মোটামুটি বাংলাদেশে বলিউডের আরেকটা শাখা খুলে ফেলবেন। উনি মাহফিলের মধ্যে হিন্দি ছবির কথা বলে, অবাক করা বিষয়। তার মানে দেখেন, আমি যেটা বোঝাতে চাইলাম, ধর্মীয় জ্ঞানটা কোন পর্যায়ে গেছে আমার ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, আমি হাই, আমি চিরঞ্জীব, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, শুধু একজন বাকি থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, তবে আমার আল্লাহ সেদিনও বাকি থাকবেন। তিনার কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনার কোনো ধ্বংস নাই, তিনি চির অমর। আল্লাহ বলেন, বান্দা আমি কাইয়ুম, আমি সব কিছুর নিয়ন্ত্রক। এই যে আমরা বসে আছি, এই যে এত শত শত মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই? দেন কে? আরো জোরে। এখন অক্সিজেনের দায়িত্ব যদি আল্লাহ দুনিয়ার কোনো কোম্পানিরে কিংবা কোনো দলকে কিংবা কোনো মানুষদের দিত,
তাহলে আজকে সাভারে যেমন গ্যাস নাই, কালকে মাইকিং হতো, কালকে অক্সিজেন থাকবে না সাভারে, আরেক জায়গায় চলে যান, অক্সিজেন শর্ট পড়ছে। সাভারের মানুষটাকে তাহলে বাঁচবো কেমনে? মানিকগঞ্জে যান, আবার 2 দিন পরে মানিকগঞ্জে মাইকিং করা হবে, আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অক্সিজেন বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি নিয়ন্ত্রক, তোমার জীবনের বেঁচে থাকার মূল জিনিসগুলো আমি আল্লাহ কারো কাছে দেই নাই। পানির ক্ষমতা কাউকে দেই নাই, সূর্যের আলোর ক্ষমতা কাউকে দেই নাই, চাঁদের আলোর ক্ষমতা কাউকে দেই নাই, অক্সিজেনের ক্ষমতা কাউকে দেই নাই। যে বিষয়গুলো 1 সেকেন্ডের জন্য বন্ধ হলে তুমি মারা যাবে, এগুলো কাউরে দেই নাই। এগুলো যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আমার ভাই, আমাদের বেঁচে থাকার অন্যতম একটা উপকরণ হচ্ছে সূর্য। এই সূর্য ছাড়া আমরা বাঁচতেও পারবো না, এই সূর্য ছাড়া আমাদের রিজিকও হবে না। আজকের বিজ্ঞান বলে সূর্যটা 460 কোটি বছর ধরে যে জায়গার মধ্যে আছে, সূর্যটা 4000, সংখ্যাটা ভুলে গেলাম, সূর্যের বয়স। বিজ্ঞান বলে সূর্যটা সৃষ্টি হওয়ার পর থেকে ঠিক যেই জায়গায় ঘূর্ণায়মান, যদি কোনোদিন সেখান থেকে 1 ইঞ্চি নিচের দিকে নেমে আসে, তাহলে গোটা দুনিয়াটা সাথে সাথে আগ্নেয় লাভায় বিস্ফোরিত হয়ে যাবে। আবার সূর্যটা যেখানে ঘুরছে, এখান থেকে যদি কোনোদিন 1 সেন্টিমিটার উপরের দিকে উঠে যায়, গোটা দুনিয়া সাইবেরিয়াস কান্ট্রির মতো বরফ হয়ে যাবে। তাইলে সূর্যটা সৃষ্টির হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক জায়গায় ঘুরছে, 1 ইঞ্চি এদিকেও যায় না সেদিকেও যায় না। এই সূর্যটারে যিনি তার কক্ষপথে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছেন তিনি কে? দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব? আল্লাহ বলে, বান্দা আমি কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তোমার এমন ইলাহ, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই। তার কারণ কি? তার কারণ ঘুম হচ্ছে একটা দুর্বলতার লক্ষণ। ঘুম আসে কখন? শরীর দুর্বল লাগে যখন। আপনি স্বাভাবিকত শরীরটা দুর্বল না হলে, ঘুমের প্রয়োজন না হলে ঘুম আসবে না। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছেন, সারাদিন রিক্সা চালিয়েছেন, পরিশ্রম করেছেন, এবার শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু বিশ্রাম চাচ্ছে শরীর। ওই মুহূর্তে আপনি যদি সন্ধ্যার পরেও বিছানায় শুয়ে পড়েন, দেখবেন সারা রাত ঘুমাতে পারবেন, কারণ শারীরিক একটা দুর্বলতা দেখা দিয়েছে। কিছু সময় ঘুমের পরে শরীরটা আবার আগের মতো সতেজ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা আমার তো কোনো ঘুম নাই, আমার কোনো ঝিমুনি নাই, তার কারণ আমার মাঝে কোনো দুর্বলতা নাই। আমি যদি 1 মুহূর্তের জন্য ঘুমায়া যাই, আকাশ এবং জমিনের নিয়ন্ত্রণের দায়িত্ব যে আমার হাতে, সেখানে তো ব্যাঘাত ঘটে যাবে। আমার কোনো ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একমাত্র মালিক কে? আরো জোরে কোন? আকাশে জমিনে এবং আকাশ এবং জমিনের মধ্যখানে আমরা যা আছি সব কিছুর মালিকই আল্লাহ। আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ও বান্দা, সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহর অনুমতি ছাড়া কার আছে? অর্থাৎ আপনি যে দুনিয়াতে অমুক পীর তমুক পীরের কাছে মুরিদ হইয়া আরামসে নাকে তেল দিয়া ঘুমান, অমুক পীরের কাছে মুরিদ হওয়ার পরেও নামাজ নাই, পীরের কাছে যাওয়ার আগেও নামাজ নাই, পীরের মুরিদ হওয়ার পরেও নামাজ নাই, এমন মুরিদও আছে না নাই? কারণ কি? তার কারণ তার পীরে তারে বোঝায়া দিছে, রোজ হাসরে তোরে পার করার দায়িত্ব আমার, তুই মোটামুটি দুনিয়াতে আমারে পার করায় দে। দুনিয়াতে পয়সা করে খরচ করে তুই আমারে পার করা, তাইলে হাসরে আমি তোরে পার করামো। আরে দুনিয়ার চাইতে হাসর হবে আরো কঠিন। তাইলে তোমার পীর যদি দুনিয়াতে মুরিদদের ছাড়া চলতে না পারে,
তাইলে এই পীর হাসরের ময়দানে চলবে কেমনে? যে প্রোডাক্ট দুনিয়াতে অসল ওইটা আখিরাতে আরো আগে অসল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আর কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সুপারিশ অবশ্যই হবে, এটা সত্য, এটা অস্বীকার করা যাবে না। সুপারিশ করবেন নবীরা, সুপারিশ করবেন শহীদেরা, সুপারিশ করবেন না আলেমেরা, হাফেজেরা। এই সব হাদিসগুলো হাদিসের মধ্যে আছে না নাই? তবে আমার ভাই ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, কারণ সুপারিশের মূল মালিক তো আল্লাহ। আল্লাহ যতক্ষণ না চাইবেন আপনি সুপারিশ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। ওই দিন আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। তবে হ্যাঁ, আমি আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকব, আমার নবীরে বলে দিব, নবী আপনি তার জন্য সুপারিশ করেন, আমি মাফ করে দেব। তার মানে সুপারিশ পাওয়ার জন্য সবার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দরকার আছে না নাই? এখন তুমি যে নামাজ না পড়লা, পীরের দরবারে সারাদিন হাদিয়া দিয়ে পড়ে থাকলা, তোমার পীর হয়তো সন্তুষ্ট হবে, তবে আল্লাহ তো সন্তুষ্ট হবে না। আর আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, সুপারিশের অনুমতিও আসবে না। আমার ভাই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আছি, আমাদের একটাও কবিরা গুনাহ নাই এমন কয়জন আছেন? হাত তোলেন। যদি আপনি আপনার পীর সাহেবরে বলেন, হুজুর আপনার জীবনে কি কোনো কবিরা গুনাহ নাই, তাইলে সেও হাত তুলতে পারবে না সঠিকভাবে। তার কারণ মানুষ মাত্রই ভুল। আপনার পীর সাহেবও কত কথায় কত জনরে কষ্ট দিছে, তার কোনো ঠিক নাই, এটাও তো কবিরা গুনাহ। তো আমাদের সবার জীবনে কবিরা গুনাহ রয়েছে। বিশ্বনবী বললেন, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহগার যারা, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। তাহলে এখান থেকে আমাদের ভেতরে একটা আশা আছে যে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআত তিরমিজির 2441 নম্বর হাদিসের মধ্যে বললেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআহ ফাখতারতুশ শাফাআহ ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর হাবিব বলেন, একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আমি নবীর কাছে এলো। মানে কি? ফেরেশতা নিজের মন মতো আসেন, আল্লাহর হুকুম মতো। কথা কয় না? যেমনি জিবরাইলের কাজ কাম নাই, যায় রাসূলের সাথে একটু গল্প করে আসে, সুযোগ আছে? যতক্ষণ আল্লাহ অর্ডার না করবেন, ফেরেশতা রাসূলের কাছে আসতে পারবে? আল্লাহর হাবিব বললেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি। হঠাৎ একদিন আমি দেখলাম এক ফেরেশতা আমার কাছে এলো, একটা অফার নিয়ে এসেছে, খুব সুন্দর অফার। ওই ফেরেশতা এসে আমার সামনে অফার পেশ করলো। আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা বলল, ও নবী, আপনার রব আপনাকে খুব চমৎকার দুইটা অফার দিয়েছে, যে কোনো একটা আপনি বাছাই করবেন। কি অফার বলো? ওই ফেরেশতা রাসূলকে বলল, অফার হচ্ছে আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআহ। আল্লাহ তাআলা অফার দিয়েছেন দুইটা। কয়টা? মনে রাখেন, কয়টা? অফার যেহেতু আল্লাহর, তাইলে পরিমাণটাও হওয়া লাগবে বড়। কারণ যে যত বড় তার অফার হয় তত ছোট, নাকি তত বড়? আল্লাহ রাব্বুল আলামিন অফার করেছেন, ও নবী আপনার জন্য এক নাম্বার অফার হচ্ছে, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত থাকবে, সেটা হোক হাজার কোটি লক্ষ কোটি, যত উম্মত আপনার দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত,
বিনা হিসাবে আপনি নবী যদি বলেন আমি অর্ধেক উম্মতরে জান্নাতে ঢোকায় দেব। এখন বর্তমান পৃথিবীতে রাসূলের উম্মতের সংখ্যা 200 কোটি, আরো কত শত শত কোটি যে মারা গেছেন তার কোনো হিসাব নাই। এখন কিয়ামত আর কত বছর পরে হবে তাও তো জানি না। এখন ধরেন কিয়ামত হতে গেলে হতে হতে যদি রাসূলের উম্মতের সংখ্যা দাঁড়ায় তখন 1 লক্ষ কোটি, তাইলে আল্লাহ বলে সমস্যা নাই, 50,000 কোটিরে আমি এমনি জান্নাত দিয়ে দেব, কারণ তারা আপনার উম্মত। এটা হচ্ছে 1 নাম্বার অফার। রাসূল বলে আচ্ছা অফারটা সুন্দর, তবে আরেকটা কি এটাও শুনি। এবার ফেরেশতা বলে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার অফার করেছেন, তাইলে আবার 1 নাম্বারটা নিতে পারবেন না? এটা অটোমেটিক বাদ হয়ে যাবে। একটা নিলে 2 বাদ, 2 নিলে 1 বাদ। 2 নাম্বার অফার হচ্ছে আপনার মাঝে আল্লাহ তাআলা শাফাতের একটা শক্তি দিয়ে দিবেন, শাফাতের সুযোগ আল্লাহ আপনারে দিবেন। এরপরে আপনি বাছাই করে যারে ভালো লাগে গুনে গুনে বাছাই করে করে আপনি আপনার মন মতো জান্নাত ঢোকাবেন। কোনটা নিবেন বলেন? আল্লাহর হাবিব বললেন ফাখতারতুস শাফা, আমার অর্ধেক উম্মত জান্নাতে ঢুকবে এই অফার আমি নিলাম না, আমি নবী নিলাম 2 নাম্বার, আমি নবী সুপারিশ করে করে ঢোকাবো। কেন? সাহাবীরা বললেন কেন? বিশ্বনবী বললেন ও সাহাবীরা আমার বিশ্বাস 2 নাম্বার অফারের দ্বারা পূর্বের চাইতে বেশি সংখ্যারে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো। খুশি না? খুশি না? এবার আরেকটা দুঃখের সংবাদ দেই, কারণ যেখানে জাহান্নামের কথা সাথে আবার জান্নাতের কথা, যেখানে জান্নাতের কথা সাথে আবার জাহান্নামের কথা বাসে না নাই? আল্লাহর হাবিব শেষে বললেন ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমি আমার উম্মতের কোটি কোটি শত শত হাজার কোটি গুনাহগার বান্দা বান্দীদের আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি কোনো শিরিক করেছে, শিরিকের অবস্থায় মরে গিয়েছে, এমন ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ আল্লাহ গ্রহণ করবে না। যে শিরিক ছাড়া মৃত্যুবরণ করেছে আমি নবী শুধুমাত্র সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে যাব। তাইলে এখন শিরিক করা যাবে না। শিরিক যদি করেন রাসূল সুপারিশ, এবার আপনি যদি মনে করেন রাসূলের সুপারিশ আমার লাগবো না, আমি এমনি যাবো জান্নাতে, তাইলে শিরিক আপনি করেন। আর যদি মনে করেন রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না, তাহলে সাবধান, শিরিক করবেন না। আমাদের দেশে অনেক প্রকারের শিরিক হয়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, সব কথা বলার সময় নাই। বিয়ে করেছে আমাদের সাভারের এক ভাই, ধরেন নাম আব্দুস সালাম। আব্দুস সালাম ভাই বিয়ে করছে, বয়স তখন তার 25। বিয়ের পরে চেষ্টা করতে করতে সন্তান হয় না, বয়স 10 বছর পার হয়ে গেছে সংসার জীবনের। 10 বছর যদি সংসার জীবনের পার হয়ে যায় তখন বয়স দাঁড়ায় কত? বিয়ের পরে 2, 4, 5 বছর মসজিদে আসে, নামাজ পড়ে, হুজুরদের কাছে আসে, দোয়া চায়, নিজেও দোয়া করে, যখন আর সন্তান হয় না, 10টা বছর পার হয়ে যাওয়ার পরে এখন আর ধৈর্যে কোলায় না, সরাসরি মাজারের কাছে গিয়ে মান্নত করে সেখানে সেজদা দিয়ে ওই মাজারের মুর্দা ব্যক্তির কাছে সন্তান চাওয়া শুরু করে। এমন ব্যক্তি আছে না নাই? তাই এই লোকটা সন্তানটা আল্লাহর দরবারে 10 বছর চাইছে, হয়তো আল্লাহ পরীক্ষা করছেন, সময় নিচ্ছেন, দিচ্ছেন না, কিন্তু আল্লাহর কাছে সন্তান 10 বছর পরে আর চায় না, এবার মাজারের কাছে চলে গেছে। আমার ভাই ভালো করে বুঝেন, সন্তান দেওয়ার মালিককে কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও বান্দা, আকাশ এবং জমিনের রাজত্ব আমার, আমি আল্লাহ সম্পূর্ণ ক্ষমতাবান। আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে দেই, আবার যাকে চাই তাকে মেয়ে দেই।
আও ইউযাউমিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যারে চাই তারে ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যারে চাই না তারে একটাও দেই না। এই তিনি কে? এখন দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, সেখানে যদি আপনি অন্য কোনো পীরের কাছে গিয়ে সন্তান চান তাহলে বোঝা লাগবে আপনার বিশ্বাস এখন আল্লাহর প্রতি উঠে গেছে, পীরের উপরে তৈরি হয়েছে। তাইলে আল্লাহ যেটা দিতে পারে ওই আল্লাহর ক্ষমতার কাছাকাছি যদি অন্য কাউরে নিয়ে দাঁড় করান, এটাই হবে, এটাই হবে। এখন আমাদের সমাজে এমন মানুষের সংখ্যা নাই। আপনি বলবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, এই শিরিক আমি করি না, আমার পোলা মেয়ার অভাব নাই, কোনো মাজারে যাওয়ার দরকার হয় না। ভাই আপনি হয়তো মাজারে গিয়ে শিরিক করেন নাই, বাংলাদেশের মানুষ এক এক ঘাটের পানি খায়া এক একজন ইমান হারায়। আপনি হয়তো মাজারে গিয়ে শিরিক করেন নাই, আপনি হয়তো কোনো একটা রাজনৈতিক দলের কর্মী, আগামীকাল সাভার কলেজ মাঠে আপনার দলের সমাবেশ হবে, আপনাকেও যাওয়া লাগবে। আপনি সকালবেলা প্রস্তুতি নিয়ে দলের সমাবেশে যোগ দিয়েছেন, সমস্যা নাই। সেখানে আপনার দলের সেন্ট্রাল লিডার আসছে ঢাকা থেকে, এসে এবার বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার কাজ করা লাগবে দলের জন্য, আমরা যদি ভালো মতো কাজ করতে পারি আগামীতে জনগণ আমাদের সাথে থাকবে, আর জনগণ আমাদের সাথে থাকলে আগামীতে আমরাই ক্ষমতায় যাব, এবং জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। নেতার কথা শুনে আপনি হাততালি দিলেন, ঠিক ঠিক ঠিক, চিৎকার দিলেন, খুশি হয়ে গেলেন নেতার বক্তব্য শুনে। অথচ আপনার নেতা যে কথা বলেছে এই কথার দ্বারা নেতার নিজেরও ঈমান নাই, কর্মী হিসাবে আপনি ঠিক বললেন, আপনারও তো ঈমান নাই। আপনার নেতা বলল দলের জন্য কাজ করা লাগবে, সমস্যা নাই। আপনার নেতা বলল আগামীতে জনগণের পাশে থাকা লাগবে, তাও সমস্যা নাই। জনগণ আমাদের সাথে থাকলে আমরা ক্ষমতায় যাব, তাও সমস্যা নাই, জনগণ একটা ওসিলা তো হতেই পারে। তবে আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস, ওই মুহূর্তে আপনার জিহ্বায় কামড় দিয়া চুপ কইরা দাঁড়ায় থাকা দরকার যে আমার নেতা বলল কি। তার কারণ পূর্বে যা বলছে সব ঠিক, তবে এইটারে আমি ঠিক বলতে পারবো না। কারণ কোরআনে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমুদয় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, উৎস আমি আল্লাহ। কোরআনে এই ধরনের আয়াত একাধিকবার আল্লাহ বলে দিয়েছেন। তাইলে আপনার নেতা যে বলল ক্ষমতার মালিক জনগণ, আর কোরআনে আল্লাহ যে বলল না জনগণ না আমি আল্লাহ নিজেই, তাইলে আপনার নেতা মূলত জনগণরে আল্লাহর সাথে দাঁড় করায়, নেতা নিজেও তো শিরিক করে ফেলল। ওই নেতার কথা ঠিক ঠিক বলে স্লোগান দিয়ে আপনিও তো শিরিকের কাতারে নাম লেখাইলেন। আমার ভাই বেলুন ফুটা করার জন্য আপনি খোঁচার ডান দিক থেকে দিলেও ফুটা হবে, বাম দিক দিকে দিলেও ফুটা হবে, যে দিক থেকেই দেন ফুটা হয়ে যাবে, হাওয়া থাকবে না, বের হয়ে যাবে। ইমান ভাঙার জন্য বেশি কিছু দরকার নাই, একটা উল্টা কথা যেটা ইমান বিধ্বংসী, কিংবা একটা উল্টা বিশ্বাস যেটা ইমান বিধ্বংসী, সেটা করলেই শেষ। ইমান আনতে সময় লাগে, তবে ভাঙতে সময় লাগে না। ঈমান আনার জন্য আপনাকে পবিত্র হওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ পড়া লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, এরপরে কাজে পরিণত করা লাগবে, এরপরে হবেন আপনি ঈমানদার মুমিন। তবে আপনি যদি ঈমান ভাঙতে চান সময় লাগবে না। সুন্দর একটা ডিনার সেট, কাচের গ্লাস, কাচের প্লেট, এটা বানাতে কোম্পানির লাগছে 1 ঘন্টা। অথচ এই কাচের গ্লাসটা যদি ভাঙতে চান 1 ঘন্টা দরকার নাই, ওপর থেকে ছেড়ে দিবেন টাস করে ভেঙে যাবে, লাগবে ন্যানো সেকেন্ড। ঈমান আনতে লাগবে সময়, ভাবতে লাগবে, স্থির হতে হবে, পবিত্র হতে হবে, কালিমা পড়তে হবে, এরপরে ঈমান আনলেন। কিন্তু ভাঙার সময় নেতার কোনো হারাম বাক্যে টিক চিহ্ন দিলেন, সাথে সাথে নেতা তো আগেই মুশরিক, আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন। আর রাসূল বললেন ও উম্মতেরা, শিরিক করে যদি মারা যাও, জেনে করো অথবা না জেনে করো, আমি নবীর শাফাত তোমার জন্য হারাম হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে এমন চমৎকার কিছু কথা আমাদের করে দিয়েছেন।
আল্লাহ তাআলা আয়াতুল কুরসির উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। খুব ক্লান্ত, 200-250 কিলোমিটার সফর করে গতকালকে এসেছি, এবার আবার আজকে আসতেও দেরি হয়ে গেছে। আবার জমা শেষ করে চলে যাব চাঁদপুরে, সেখান থেকে এসে আবার চলে যাব আগামীকাল নওগাঁ, সেখান থেকে রংপুর। তো প্রতিদিন আমরা আজকে আপনাদের কাছে যেমন কোরআনের তাফসীর করে এই কথাগুলো তুলে ধরলাম, বাহিরেও এই কথাগুলোই আমরা তুলে ধরি। তার কারণ কি? তার কারণ অন্তত পক্ষে 1 লক্ষ মানুষ শোনার মধ্য দিয়ে 2-4 জন যদি তার চিন্তা চেতনা পরিবর্তন করে শিরিক ছেড়ে দ্বীনের পথে ফিরে আসে, তাহলেও ফায়দা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে শিরিক মুক্ত ঈমান গ্রহণ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা